কয়েকদিনের মধ্যে কালবৈশাখী ঝড় বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছেন আবহাওয়াবিদরা। নদী বন্দরগুলোতে জারি করা হয়েছে ২ নম্বর সতর্ক সংকেত। আরও জানাচ্ছেন ফারজানা আফরিন। রবিবার বিকেলের ঝড়ে লন্ডভন্ড রাজধানী, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা, ধসে পড়েছে বিলবোর্ড। ঝড়ের গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার। আবহাওয়া দপ্তরের হিসেবে এই ঝড়ের স্থায়িত্ব ছিল মাত্র ১ মিনিট, আর এতেই ঢাকা সহ সারা দেশে মারা গেছে ১৩ জন। এমন বিধ্বংসী ঝড় হতে পারে আরও কয়েকদিন। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী ৭২ ঘন্টায় রাজধানীতে আরও একটি বড় ধরনের কালবৈশাখীর শঙ্কা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তবে ৩ এবং ৪ তারিখ কিছুটা কম হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে আবার ৫ তারিখ থেকে পরবর্তী ৪-৫ দিন দেশের বিভিন্ন স্থানেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। কালবৈশাখীর সময় এটা কিন্তু ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ এই পোস্ট মনসুন যে এই ৩ মাস সময়, এই ৩ মাসের মধ্যে এই সম্ভাবনাটা বেশি থাকে। এটা বিশেষ করে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে মে মাস পর্যন্ত এই প্রবণতাটা অব্যাহত থাকে। সোমবার দুপুর থেকে দেশের নৌবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মার্চ, এপ্রিল মাসে এমন ঝড় বৃষ্টিকে অবশ্য স্বাভাবিকই বলছেন এই আবহাওয়াবিদ। ফারজানা আফরিন, ৭১, ঢাকা।